মুহতারাম হাজরিন, আমরা আলোচনা করছিলাম জান্নাত এবং জান্নাতের নিয়ামত রাজি সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে কাল কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের দিকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সেই জান্নাতে একজন জান্নাত কি কি লাভ করবে সেই সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। সর্বশেষ আমরা আলোচনা করার কথা বলেছি যে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পুরস্কার কি হবে, এবং জান্নাতীদের সমস্ত টেনশন, সমস্ত দুশ্চিন্তা দূর করে আনতে জান্নাতের আহ্বানকারীরা আহ্বান করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা জান্নাতের সর্বশেষ আলোচনা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যখন জান্নাতীরা সকলেই তাদের নিজ নিজ জান্নাতে প্রবেশ করবে, সেখানে নাজ নিয়ামত ভোগ করা শুরু করবে, ঠিক তখন ইউনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, আন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এই জান্নাতবাসীরা, তোমরা এখানে বাড়ি পেয়েছো, ঘর পেয়েছো, তোমাদের স্ত্রী পেয়েছো, সেবক পেয়েছো, এই জান্নাতে বাগান পেয়েছো, নহর পেয়েছো, যা মনে চাই সব কিছু করার স্বাধীনতা তোমরা পেয়েছো। এবার আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু পুরস্কারের কথা শুনে নাও। বলবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। শোনো, আজকের পর থেকে তোমরা চিরস্থায়ী সুস্থতার নিয়ামত লাভ করবে, কখনো কোনোদিন অসুস্থ হবে না, কখনো কোনোদিন তোমাদেরকে অসুস্থতায় পেয়ে বসবে না। এরপর বলবে, ওয়া ইন্না লাকুম আন তাহইয়ু ফালা তামুতু আবাদা। ঘোষণাকারী ঘোষণা করবে, তোমরা চিরস্থায়ী হায়াত পেয়েছো, কখনো তোমরা মৃত্যুবরণ করবে না। চিরস্থায়ী হায়াত পেয়েছো, যেই হায়াতের কোনো শেষ নাই, কখনো তোমরা মৃত্যুবরণ করবে না। এরপর বলবেন, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরিমু আবাদা। এই জান্নাতবাসী, কখনো তোমরা অসুস্থ হবে না, কখনো তোমরা মৃত্যুবরণ করবে না, এমনকি কখনো তোমরা বৃদ্ধ হবে না, আজীবন চিরস্থায়ী যুবক থাকবে, চিরস্থায়ী জওয়ানি তোমাদেরকে দেওয়া হলো। 4 নম্বর পুরস্কার ঘোষণা করবেন, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা নাবআসু আবাদা। তোমরা সব সময় আনন্দিত থাকবে, কখনো দুশ্চিন্তা হতাশা তোমাদেরকে গ্রাস করতে পারবে না। মানব জীবনে এই 4টা বিষয়ের নিশ্চয়তা, এটা খুব গুরুত্বপূর্ণ। অসুস্থতা আমাদের জীবনকে প্রতিষ্ঠা করে ফেলে। যখন মানুষ অসুস্থ হয়, তার গাড়ি বাড়ি, ভালো খাবার, দামি পোশাক, দামি বিছানা, এগুলোর কোনো মূল্য থাকে না। সব খাবারই তার কাছে তিতা লাগে, ভালো লাগে না। তো সুস্থতা হলো আমাদের জীবনে বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজীবনের সুস্থতা দিয়ে দিবেন, কোনদিন অসুস্থতা আমাদেরকে গ্রাস করতে পারবে না। এরপর হলো হায়াত। আমরা হায়াতের জন্য কত কিছু করি। একটু সময় বেঁচে থাকার জন্য টাকাকে টাকা মনে করি না। পিতাকে বাঁচানোর জন্য 1 ঘন্টা সময় বাঁচবে, 1 মাস সময় বাঁচবে, এরপর সন্তানরা লক্ষ লক্ষ টাকা খরচ করে তার চিকিৎসা চালিয়ে যায়, অথচ সে বাঁচবে না। ক্যান্সার আক্রান্ত অনেক রোগী, যাদেরকে ডাক্তার বলে দিয়ে বাঁচবে না, এরপরও সন্তানরা থেমে থাকে না যে ডাক্তার বলেছে বাঁচবে না, মরে যাবে, টাকা পয়সা খরচ করবো না, এমন কথা কোনো সন্তান বলে না। বরং প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা পরিবার তার আপনজনকে শেষ পর্যন্ত চিকিৎসার জন্য ব্যয় করে। কেন? একটু হায়াত নেওয়ার জন্য, যদি কিছুদিন বেশি সময় বাঁচে, এই চিন্তায়।
তো হায়াত আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, দামি। হায়াত নাই, আপনার নামটুকু আপনার থাকবে না। আজকে আপনার হায়াত আছে, জীবিত আছেন, আজকে আপনি আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল রউফ, কিন্তু আজকে আপনার শরীর থেকে রূহটা বের হয়ে যাক, আপনার হায়াত শেষ হোক, আজকের কিছুক্ষণ পর থেকে আপনার নাম আর কেউ আব্দুল খালেক বলবেন, আপনার নাম হয়ে যাবে লাশ। হায়াত এমন দামি জিনিস যে হায়াতের বরকতে আমাদের নামটা টিকে আছে, হায়াত শেষ নামটাও শেষ হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে তার দুশ্চিন্তা হতে পারে, যদি এত নিয়ামতের মধ্যে মরে যায় কেমন হবে, কি হবে, মৃত্যুর টেনশন তার ভিতরে থাকতে পারে। এই টেনশন দূর করার জন্য ফেরেশতারা ঘোষণা করবেন, ওয়া ইন্না লাকুম আন তাহইয়ু ফালা তামুতু আবাদান, তোমরা চিরস্থায়ী জীবন লাভ করবে, চিরস্থায়ী হায়াত লাভ করবে, কখনো কোনোদিন তোমরা মৃত্যুর কোলে ঢলে পড়বে না। এরপর আমরা জওয়ানিকে অনেক গুরুত্ব দেই। যৌবন যার সব তার, যৌবনের সময় কোনো কাজ, অসাধ্য কাজে অসাধ্য থাকে না, সব সাধ্য হয়ে চলে আসে। জোয়ান মানুষ কি না করতে পারে, তা আমরা আমাদের জওয়ানিকে অনেক গুরুত্ব দেই। জওয়ানি ফুরিয়ে গেলে, যৌবনকাল ফুরিয়ে গেলে, তখন আমরা এর মূল্য বুঝতে পারি। যারা বৃদ্ধ হয়ে গিয়েছে তারা বুঝে জওয়ানির কত দাম ছিল। এই যৌবন ধরে রাখার জন্য আমাদের যুবকরা জিম করে, ব্যায়াম করে, বিভিন্ন ওষুধ সেবন করে, শরীরকে ফিট রাখার চেষ্টা করে। অনেকেই তো দাড়ি টাড়ি সব কামায় ফেলে, যেন মানুষ মনে করে হ্যাঁ এখনো বুড়া হয়েছে না, আছে না নাই? দাড়ি পর্যন্ত কামায় ফেলে যেন বয়স বেশি না বোঝা যায়। কিন্তু লাভ আছে কেন? আপনি কতদিন এটাকে আটকে রাখবেন? যখন এটা বের হওয়ার, তখন সাদা হয়েই বের হবে। হাজরিন, জওয়ানিকে ধরে রাখার জন্য, জওয়ান সাজার জন্য আমরা কত কিছু করি, কত কিছু করি। অথচ রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করার পরে সুসংবাদ দিয়ে দিবেন, আন তাশিব্বু ফালা তাহরিমু আবাদা, চিরস্থায়ী জওয়ানি মুবারক হোক, চিরস্থায়ী যৌবন তোমাদের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন, কখনো তোমরা বৃদ্ধ হবে না, মাজাতে হাঁটুতে কখনো ব্যথা হবে না, উঠতে গেলে বসতে পারি না, বসতে গেলে উঠতে পারি না, এমন কোনো অসুবিধাও হবে না। এরপরে বলবো, ইন্না লাকুম আন তানামু ফালা নাবআসু আবাদা, চিরস্থায়ী আনন্দিত হবে, কখনো তোমরা সেখানে হতাশাগ্রস্ত, বেদনাগ্রস্ত হবে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথাগুলোর সপক্ষে দলিল হিসেবে কোরআন কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছেন, ফাযালিকা কাওলুহু তাআলা ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতা উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, কাল কিয়ামতের দিন তাদেরকে ডেকে বলা হবে, এই জান্নাতীরা, এই তো তোমাদের জান্নাত, এই তো তোমাদের বাসস্থান, এই তো তোমাদের সুখের জায়গা, যেই জায়গাটা দুনিয়ার আমলের মাধ্যমে তোমরা উত্তরাধিকারী হিসেবে পেয়েছো, দুনিয়ার আমলের মাধ্যমে উত্তরাধিকারী হিসেবে পেয়েছো, এটাই সেই জান্নাত। ফজরের সময় ওঠা অনেক কষ্ট, তাহাজ্জুদের নামাজ পড়া অনেক কষ্ট, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া অনেক কঠিন কাজ। এই কঠিন কাজ, এই আমলগুলো যারা করবে, নিজের সম্পদ থেকে যাকাত দেওয়া অনেক কঠিন কাজ। মানুষের সবচেয়ে বড় কষ্টের কারণ হলো তার পকেট থেকে টাকা বের হয়ে যাওয়া, এর চেয়ে বড় কোনো কষ্টই নেই। নিজের পকেট থেকে যাকাত দেওয়া, নিজের সম্পদ খরচ করে হজ করা, রমজান একটা মাস সারাদিন না খেয়ে থাকা অনেক কষ্টের কাজ। এই কষ্টের কাজগুলো যারা করবে, এদেরকে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে ডাকাবেন, ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতা উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে আমল করার মাধ্যমে তোমরা যেই জান্নাতের উত্তরাধিকারী হয়েছো, মালিক হয়েছো, এইটাই হলো তোমাদের সেই জান্নাত। আমরা পাইলাম জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢোকার সাথে সাথে তার সমস্ত টেনশন দূর হয়ে যাবে। অসুস্থতার টেনশন,
দূর হয়ে যাবে, মৃত্যুবরণ করার টেনশন দূর হয়ে যাবে, বৃদ্ধ হওয়ার টেনশন দূর হয়ে যাবে। সুখ দুঃখ দুইটা শব্দ একেবারে লেগে আছে, শুধু সুখটা থাকবে, দুঃখ কেটে যাবে। দুঃখের কোনো জায়গা জান্নাত নয়। চারটা নিশ্চয়তা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে শুরুতেই দিয়ে দিবেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা ব্রিজ আছে, পুল আছে। রব্বুল আলামিন এই ব্রিজে, এই পুলে মৃত্যুকে হাজির করবেন, জান্নাতীদেরকেও ডাকবেন, জাহান্নামীদেরকেও ডাকবেন। উভয় দলকে ডেকে বলবেন, এই তোমরা সবাই শুনে রাখো, আজকে আমি মৃত্যুকে জবাই করে দিচ্ছি, আর কখনো তোমরা মরবে না। জান্নাতীরা হা হুতাশ শুরু করবে, হাই এত আযাবের মধ্যে কিভাবে থাকবো, আমাদের মৃত্যু হওয়াটাই তো আমাদের জন্য সহজ ছিল, কিন্তু মৃত্যু হবে না। জান্নাতীরা আনন্দ বেড়ে যাবে, কারণ এখন আর কোনো মৃত্যু হয়, কোনো ভয় নাই, কোনো টেনশন নেই। মৃত্যুকে জবাই করে দেওয়া জাহান্নামীদের জন্য বড় কষ্টের কারণ, জান্নাতীদের জন্য বড় আনন্দের কারণ। রব্বুল আলামিন মৃত্যুকে জবাই করে দেবেন, শেষ করে দেবেন, কোনো মৃত্যু থাকবে না। মোহতারাম হাজিরিন, জান্নাতেও সমাবেশ হবে। আমরা আমাদের সমাজে দেখেন না, সমাবেশ করি, বিভিন্ন সময় ইসলামী জলসা করি, একসাথে বসি, রাজনৈতিক সমাবেশ, দ্বীনি সমাবেশ, সামাজিক সমাবেশ, বিভিন্ন সময় সমাবেশ করি। জান্নাতেও এরকম সমাবেশ হবে, মানুষজন একসাথে হবে। তবে এটা দুনিয়ার সমাবেশের মতো নয়। জান্নাতের সমাবেশটা হবে 3 স্তরে, 3 ভাগে। একটা সমাবেশ হবে নিজের আত্মীয় স্বজন যারা থাকবে এদের সাথে মাঝে মাঝে বৈঠক হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিন মুতাকাবিলিন। আমি কিয়ামতের দিন জান্নাতীদের অন্তর থেকে পরস্পরের প্রতি পরস্পরের যে বিদ্বেষ ছিল, যে হিংসা ছিল, সেই বিদ্বেষ হিংসাকে আমি টেনে বের করে নিয়ে নেব। তারা ইখওয়ান, ভাই ভাই হয়ে যাবে, আলা সুররিন মুতাকাবিলিন, পরস্পর তারা খাটের উপর টেক লাগিয়ে মুখোমুখি হয়ে বসবে। পারিবারিক একটা মজলিস হবে। আপনি, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, কাছাকাছি জান্নাত হবে। আপনার জান্নাত যদি থাকে বাংলাদেশে, আপনার বাবার জান্নাত যদি থাকে আমেরিকায়, সাক্ষাৎ করানো কঠিন হয়ে যাবে। আল্লাহ জান্নাতেও পরিবার মেনটেন করবেন, পিতা সন্তান ভাই বোন এদেরকে কাছাকাছি রাখবেন, যেন খুব সহজে এদের সাক্ষাৎ হয়। একটা হলো পারিবারিক সমাবেশ। 2 নম্বর সমাবেশ হলো ইজতিমাউল জুমআ। প্রতি জুমার দিন সকলে মিলে একসাথে হবে বাজারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি লাসওকান, জান্নাতে বাজার আছে। নবীজি বলেন জান্নাতে বাজার আছে, ইয়াতুনাহা কুল্লা জুমআতিন, সেই বাজারে জান্নাতীরা প্রতি জুমার দিন এসে উপস্থিত হবে, প্রতি সপ্তাহে একদিন উপস্থিত হবে। তো মুফাসসিরুল কেরাম এটা তাফসীর এবং এটা হবে সামাজিক বাজার। বাজার বলতে তো পুরো সমাজ মিলে একটা বাজার হয়, আলাদা আলাদা বাজার হয়, এটা হবে সামাজিক সমাবেশ। পুরো এলাকার পুরো একটা অংশের এরিয়ার মানুষ একসাথে হবে এই বাজারে। তারা পরস্পরের সাক্ষাৎ করবে, আলাপ আলোচনা করবে, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তোমার দিনকাল কেমন চলছে, এই নিয়ে আলোচনা হবে। এটা হলো সামাজিক সমাবেশ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থেকে বর্ণিত আরেকটা বড় সমাবেশ হবে, এটা হলো পুরা মানব জাতি, পুরা জান্নাতীদেরকে নিয়ে মহা সমাবেশ। এই সমাবেশের বক্তা হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতের সমাবেশ হবে, তবে দুনিয়ার সমাবেশের মতো নয়। আমাদের দুনিয়ার সমাবেশগুলো কেমন কেমন জানি হয়ে গিয়েছে। এখন আমাদের দ্বীনি সমাবেশগুলো কেমন হয়ে গিয়েছে। আমাদের এই যে দ্বীনি জলসা মাহফিল গুলো হয়, এগুলোর ভিতরে অনেক অপ্রাসঙ্গিক বিষয় ঢুকে গিয়েছে, অনেক বিদআত ঢুকে গিয়েছে, অনেক গুনাহ ঢুকে গিয়েছে। আমাদের যে দ্বীনি সমাবেশগুলো হয় এখানে সেখানে সেখানে সেখানে, এগুলোর ভিতরে আগের যে নূর ছিল এই নূর এখন আর নাই। আগের যে হেদায়েত ছিল সেই হেদায়েত আর নাই। পুরো ইউনিয়নে একটা সময় শুধু এই বড় মাদ্রাসায় একটা মাহফিল হতো 3 দিন ধরে। মানুষজন সারা রাত বয়ান শুনতেন, বুজুর্গদের বয়ান মনোযোগ সহকারে শুনতেন, এক বয়ানে 1 বছর পর্যন্ত এলাকায় হেদায়েত চলত। কিন্তু এখন
একই বাজারে একই গ্রামে একের অধিক কয়েকটা মাহফিল হচ্ছে, কয়েকটা সমাবেশ হচ্ছে। সবগুলো সমাবেশ জেদের কারণ হচ্ছে। সে করেছে আমি করবো না, তার মসজিদে হয়েছে আমি করবো না। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য মাহফিল। কেন ভাই? আপনি প্রাইভেট প্রতিষ্ঠান করছেন, সেখানে বাচ্চারা লেখাপড়া টাকা দিন, সেখানে আপনি সমাবেশ কেন করবেন, কালেকশন কেন করবেন, কোন খাতে করবেন? বুঝলেন না? তা আমাদের সমাবেশ গুলো কেমন যেন নূরহীন হয়ে গিয়েছে। মাহফিল হচ্ছে অনেক, হিদায়াত কোথায়? মসজিদের উদ্যোগে মাহফিল, সারা রাত মাহফিল হয়েছে, ফজরের নামাজে মুসল্লি নাই, আছে না নাই? লাভ কি? আমাদের বর্তমান যে সমাবেশ গুলো হচ্ছে, এগুলো আত্মসমালোচনা না করলে হবে না। এগুলো কাজে না লাগানোর পিছনে দায়ী তিন প্রকারের মানুষ। যারা আয়োজক তাদেরও ইখলাস নাই, লিল্লাহিয়াত নাই। যারা বক্তা তাদেরও ইখলাস নাই, লিল্লাহিয়াত নাই। যারা শ্রোতা এদেরও ইখলাস নাই, লিল্লাহিয়াত নাই। আয়োজক চিন্তা করে একটা মাহফিল দাঁড় করাতে পারলে কালেকশন করা যাবে, বাজারে বাজারে ঘুরে 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 কালেকশন করা যাবে। বক্তা চিন্তা করে গিয়ে কতক্ষণ হুঙ্কার টুঙ্কার দিলে ভাইরাল হওয়া যাবে। এরপরে কিছু লাইলি মজদুর কিচ্ছা কাহিনী, হাদিস কোরআন বাদ দিয়ে কিছু কিচ্ছা কাহিনীকে মানুষকে হাসায় কান্দায় 50,000 টাকার বান্ডেল একটা নিয়ে চলছে। বক্তার ইচ্ছা নাই যে আমার কথা থেকে মানুষ কিছু শিখুক, মানুষ কিছু জানুক। আর আমরা আয়োজকরাও চিন্তা করি এমন বক্তা নিয়ে আসতে হবে যারা সবাই চেনে, ভাইরাল বক্তা। কারণ ওই রকম ভাইরাল বক্তা না হলে মাহফিল জমবে না, মানুষ আসবে না, টাকা দিবে না। তো কর্তৃপক্ষের চিন্তা থেকে ভাইরাল বক্তা এনে টাকা কালেকশন করা, বক্তার চিন্তা থেকে আইসা কয়েকটা হুঙ্কার দিয়ে ভাইরাল হওয়া, ভালো ভালো টাকা পয়সা কামানোর ব্যবস্থা করা। আর শ্রোতার চিন্তা থেকে 50,000 টাকা দামের বক্তা আসতেছে, একটু দেখে আসি কেমন টান দেয়, কি বলে এটা দেখার বিষয় না, কি আমার কেমন টান দেয়, কেমন হুঙ্কার দেয়, এটা দেখার জন্য যায়। ওই হুঙ্কার প্যান্ডেলের ভিতরে শেষ, বাইরে হওয়ার পর আর এই হুঙ্কার নিজেদের ভিতরে কোনো কাজে লাগে না। এই হলো অবস্থা। মোহতারাম হাজরিন, এই যে মাহফিল গুলোর মধ্যে অসঙ্গতি, আরো অনেক অসঙ্গতি আছে। এলাকার মাহফিল, মসজিদের মাহফিল, গিয়ে একজনের ঝাড়ে কূপ দিয়ে বাঁশ কেটে ফেলেছে, তাকে না জানায় আপনি যে তার ঝাড়ের মধ্যে কূপ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র সম্পদ ছাড়া গ্রহণ করেন না। আপনি একটা বাঁশের মালিককে না জানিয়ে কূপ দিয়ে বাঁশ কেটে নিয়ে এসে বললেন, তো ডাকাতি ছাড়া কিছু না। একইভাবে এই যে রাস্তার মধ্যে যে কালেকশনের টেবিল গুলো বসায়, বড় যন্ত্রণাদায়ক। দিনকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। রাস্তার মধ্যে যে কালেকশনের টেবিল, হাওয়ায় রুট, এক একটা গাড়ি টান 60, 70, 80। কেউ এয়ারপোর্টে যাবে, কেউ হাসপাতালে যাবে, কেউ চাকরিতে যাবে, অফিসে যাবে, তার গাড়ির টান 60। আপনি রাস্তার মাঝখানে বাচ্চাদেরকে দাঁড় করায় দিলেন, গাড়ি ব্রেক করছে, তার 2 মিনিট সময় লস হতে পারে কি পারে না? আপনার সময়ের হয়তো বা মূল্যায়ন নাই, কিন্তু যে লোক প্লেন ধরবে তার সময়ের মূল্যায়ন আছে। তার কাছে 2 মিনিট অনেক কিছু, তার কাছে 2 মিনিট অনেক কিছু। বিমানের দরজা লাগিয়ে দিলে আর কারোর জন্য খোলা হবে না, তার 50,000 টাকা নষ্ট হয়ে যাবে, তার টিকিট মারি হয়ে যাবে। রাস্তার মধ্যে এই যে বাচ্চাদেরকে দাঁড় করায় দেয়া, মানুষকে দাঁড় করায় দেয়া, মাইক দিয়ে একবারে গাড়ির সামনে দাঁড়ায় গাড়িকে দাঁড় করায় তারপর টাকা, এটা হলো ইসলামী লেভেলে ডাকাতি ছাড়া কিছু না। ইসলামী লেভেলে ডাকাতি ছাড়া কিছু না। আপনি বলেন ভাই আমি মাহফিল করবো, এরপর হলো যে বাজারে বাজারে এই যে কি একটা অবস্থা হয়ে গিয়েছে আমাদের মাহফিল করে, মানুষ তো বিতৃষ্ণ হয়ে গিয়েছে। আমাদের ব্যবসায়ীরা একেবারে অসহ্য হয়ে গিয়েছে। একজন লোক দিনে কামাই করছে 50 টাকা বা 100 টাকা, তার কাছে যখন 10টা মাহফিলের কর্তৃপক্ষ আসে, ভাই দেন 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 দেন, তখন সে কতক্ষণ আর দিতে পারে? নবীজির জামানাতে এমন কালেকশন সিস্টেম ছিল না, আমাদের সালাফদের জামানায় এরকম ছিল না। প্রতি সপ্তাহে ইউনিয়নে 72 থেকে 73টা মসজিদ আছে। সপ্তাহে প্রতি মসজিদে একটা করে মাহফিল হচ্ছে, প্রতি সপ্তাহে। বৎসরে হচ্ছে প্রায় 60টার মতো, বৎসরে 55 থেকে 60টার মতো মাহফিল হচ্ছে প্রতি মসজিদে। এরপরও আপনার মাহফিল আগে করেন, মাহফিল করা দরকার আছে, করেন, কিন্তু ইখলাস রাখতে হবে। বুজুর্গদেরকে দাওয়াত দিন, তাদের মধ্যে দিনই কথা শোনান।
এই ইসলামী লেভেলে ডাকাতি বাদ দিতে হবে, জায়েজ নাই। রুট আটকে, রাস্তা আটকে, মানুষের গাড়ি আটকে টাকা তোলা, সেটা মসজিদের জন্য হোক, মাদ্রাসার জন্য হোক, মাহফিলের জন্য হোক, জায়েজ নাই। হারাম কেউ ফতোয়া দেখার জায়েজ আছে? জায়েজ নাই। কারো ক্ষতি করে, কাউকে কষ্ট দিয়ে আপনার মসজিদে দিনী কাজ করার জন্য ঠিকাদারি আল্লাহ আপনাকে দেন নাই। আপনার সামর্থ্য আছে, আপনি একলা মাহফিল করেন, এলাকাবাসী মিলে মাহফিল করে ফেলেন, সবাই মিলে চাঁদা ধরেন, ভাই আমি 5,000 দেবো, আমি 2,000 দেবো, এইভাবে সবাই মিলে মাহফিল করে ফেলেন। মাহফিল করার জন্য যদি রাস্তায় এরকম টেবিল ফালাইতে হয়, রাস্তায় বাঁশ ফালায় কালেকশন করতে হয়, এই ভিক্ষা করে মাহফিল করে মানুষকে হেদায়েতের ঠিকাদারি আল্লাহ আপনাকে দেন নাই। সেই ঠিকাদারি তো আল্লাহ আপনাকে দেন নাই। আমাদের সমাবেশগুলো নূরহীন হয়ে গেছে। সবার দান্দা একটাই, টাকা লাগবে, সবার দান্দা একটাই। আমাদের যে দ্বীনি মাহফিলে যে জৌলুস ছিল, যে নূর ছিল, এগুলো কিছু নেই। অতিরিক্ত খরচের কোনো অভাব নাই। মাহফিলের মঞ্চে আবার বেলুন লাগে কেন? মাহফিলের গেটের মধ্যে আবার নীলবাতি লালবাতি লাগে কেন? অপচয় না? মানুষের কাছ থেকে 2 টাকা 5 টাকা করে নিয়ে এসে গেটের মধ্যে লালবাতি নীলবাতি জ্বালাইছে। এটা কার টাকা? পরিচালকের নিজের টাকা? কমিটির নিজের টাকা? মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসছে, বলে নিয়ে আসছে, অপচয় করতেছে। এরকম বহু আছে। যদি মাহফিল করতে হয়, ইসলামী সভ্যতা স্বকীয়তা বজায় রেখে মাহফিল করা উচিত। ইসলামকে বিলীন করে কিছু টাকার জন্য ফাসিক ফুজ্জারদের নাম, উলামায়ে কেরামের নামের উপর বড় করে হেডিং দেয়, 10,000 টাকা পাবে। দিনকে ইহান করে ফেলছে। যে মঞ্চে, যে চেয়ারে বসে একজন আলেম, আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তিরা কথা বলবে, সেখানে দুনিয়াদারদেরকে বসায় দেই কিছু টাকার জন্য। এই হলো আমাদের মাহফিল। এগুলো বেশি বললে আমার ইসলামী শত্রু বানায় ফেলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মুহতারাম হাজিরিন, জান্নাতের সমাবেশ আর দুনিয়ার সমাবেশ এক নয়। জান্নাতেও মাহফিল হবে, মজলিস হবে, এটা আল্লাহর সমাবেশ, যেই সমাবেশে স্বয়ং রব্বুল আলামিন নিজে হবেন বক্তা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ইরশাদ করেন, ইযা দাখালা আহলুল জান্নাতি জান্নাতা, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বুল আলামিন সবাইকে ডাক দিবেন, তার প্রথম কথাটা হবে সালাম। সালামুন আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, এই জান্নাতীরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহর পক্ষ থেকে সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, ইযা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাতা ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, রব্বুল আলামিন জান্নাতীদের দিকে লক্ষ্য করে বলবেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, এই জান্নাতীরা আরো কিছু চাও নাকি বলো? জান্নাত তো পেয়েছো, আরো কিছু চাও নাকি বলো? আরো কিছু চাই নাকি তোমাদের? বলো, চাওয়ার কিছু থাকলে আমাকে বলো, আমি তোমাদেরকে এটাও দেব। ফায়াকুলুনা, জান্নাতীরা বলবে, আলাম তুবাইদ উজুহানা, ও রব আপনি কি আমাদের চেহারাকে উজ্জ্বল করে দেন নাই? আলাম তুদখিলাল জান্নাতা, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নাই? ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করেন নাই? জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, জান্নাতে প্রবেশ করা, আমাদের চেহারা উজ্জ্বল হয়ে যাওয়া, জান্নাতের ভিতরে নিয়ামত রাজিগুলো আমাদের ভাগে পেয়ে যাওয়া, এটাই তো আমাদের জন্য যথেষ্ট। আর কি চাই? সবই তো দিয়ে দিয়েছেন। যেটা অসম্ভব ছিল সেটা আপনি সম্ভব করে দিয়েছেন। আমাদের আমলের কারণে জান্নাত আসতে পারি নাই, জাহান্নাম থেকে মুক্ত হতে পারি নাই। কোন ব্যক্তি, এমনকি স্বয়ং নবীজি বলেন, আমি নবীও নিজের আমলের কারণে জান্নাতে ঢুকতে পারবো না আল্লাহর দয়া ছাড়া। আমাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন, এটা আল্লাহর বড় দয়া, ইহসান। আল্লাহর ইহসান এবং দয়ার কারণেই আমরা জান্নাতে ঢুকতে পারবো। না হয় আমল করি 50 বছর, জান্নাত চিরস্থায়ী? জান্নাত তো চিরস্থায়ী। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এর উদাহরণ দিতে গিয়ে বলেন, তোমাদের পূর্ববর্তী এক ব্যক্তি, যে নাকি
500 বৎসর একটানা ইবাদত করেছেন, বিন্দু পরিমাণ নাফরমানি করেন নাই। এবং সে বলতো যে আমি আমার আমলের মাধ্যমেই জান্নাতে ঢুকবো, কারণ আমি কোনো নাফরমানি করি নাই, আমি শুধু আমল করেছি, শুধু আল্লাহর ইবাদত করেছি, আমি আমার আমলের মাধ্যমেই জান্নাতে প্রবেশ করব। নবীজি আলাইহিস সালাম বলেন, এই লোকটা যখন ইন্তিকাল করেছে আল্লাহ ডাকবেন, এদিকে আসো। এরপরে বলবেন যে ঠিক আছে, তুমি আমার দয়ায় জান্নাতে প্রবেশ করো। বলে, আল্লাহ তোমার দয়ার তো প্রয়োজন নাই, আমি আমার আমলের মাধ্যমে জান্নাতে ঢুকবো। 500 বছর ইবাদত করেছি, কোন ধরনের নাফরমানি করি নাই, আমার আমলেই জান্নাতে হয়ে যাওয়ার জন্য যথেষ্ট, দয়ার প্রয়োজন কি? আল্লাহ বলেন, ঠিক আছে, ফেরেশতাকে নিয়ে যাও, জাহান্নামের কিনারা একটু দাঁড় করায় দাও। কিছুক্ষণ পরে জাহান্নামের তাপ যখন তার ভিতরে লাগছে, ভিতর থেকে পিপাসায় বুকটা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে, একজন ফেরেশতাকে আল্লাহ বললেন, যাও এক গ্লাস পানি, যেই পানির বাহির থেকে হালকা হালকা বুদবুদ ওঠে। কাচের গ্লাসে ঠান্ডা পানি রাখলে বাহিরে কিছুটা ঘাম ঘাম ভাব হয়, দেখতেই ভালো লাগে, দেখলেই অর্ধেক পিপাসা মিটে যায়, আছে না নাই? এরকম এক গ্লাস পানি তার সামনে নিয়ে একটু ঘোরো। যখন সে ঘুরছে, ভাই একটু পানি দাও আমাকে। বলে, দেখো ভাই, এখানে কোনো কিছু ফ্রিতে দেওয়া হয় না, এখানে সব কিছুর মূল্য দিতে হয়। তো কি মূল্য চাও? এখানে কোনো টাকা পয়সা চলে না, এখানে আমলের বিনিময়ে বস্তু বিক্রি হয়। বলে, তুমি কি চাও? বলে, তোমার সারা জীবনের সমস্ত আমল চাই এক গ্লাস পানির কারণে। বলে, এটা সম্ভব না, আমি অনেক কষ্ট করে ইবাদত করছি, এটা তোমাকে দিতে পারবো না। তাহলে আমার পানি দেওয়া তোমাকে সম্ভব না। হাঁটতেছে, ঘুরতেছে, আর তার পিপাসা বাড়তেছে। কিছুক্ষণ করে, ভাই অর্ধেক আমল নিয়ে নাও, 250 বছরের আমল নিয়ে নাও, বাকিটা থাক, এক গ্লাস পানি নাও। চলবে না, একদম 500 বছরের ইবাদত। কিছুক্ষণ পর পানি পিপাসা যখন বেশি লাগে, কেমনটা হয়? জাহান্নামের উত্তপ্ত তাপ তার শরীরে লাগছে, ভিতরটা ঘামছে, বুকটা ফেটে যাচ্ছে, পানি পিপাসায় গলা শুকিয়ে গিয়েছে। সর্বশেষ বলে, ভাই এক গ্লাস পানি দাও, 500 বছরের ইবাদত নিয়ে যাও। তখন এক গ্লাস পানি পান করেছে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে নিয়ে আসতেন, জিজ্ঞেস করছেন, এবার তোমার আমল দেখাও, জান্নাতে যেতে হবে। বলে, আল্লাহ আমল তো নাই, আমল তো নাই। বলে, আমল কোথায় কি করলা? কয়েক গ্লাস পানির বিনিময়ে বিক্রি করে দিছি। আমার জমিনে তুমি কত গ্লাস পানি পান করছো, কোন বিনিময় তুমি দিছো আমাকে? আল্লাহর এই জমিনে কত গ্লাস পানি আমি আপনি আমার জীবনে 50-60 বছর জীবনে পান করেছি, কোন মূল্য কি দিতে হয়েছে? বাজার থেকে এক গ্লাস 250 গ্রামের একটা বোতল কিনতে গেলে আপনাকে 20 টাকা গুনতে হয়। এই যে অগণিত পানি মোটরের মাধ্যমে তুলতেছেন, টিউবওয়েলের মাধ্যমে তুলতেছেন, নদী থেকে নিচ্ছেন, পুকুর থেকে নিচ্ছেন, ঝর্ণা থেকে নিচ্ছেন, এই যে অগণিত অগণিত পানি আপনি ব্যবহার করছেন, কখনো কি আল্লাহকে বিল দিয়েছেন? নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন, বান্দা দুনিয়াতে কত গ্লাস পানি পান করছিলা? আল্লাহ, অগণিত। তো ওগুলোর দাম দেও। এক গ্লাস পানি দিয়ে তুমি 500 বছরের ইবাদত বিক্রি করে দিয়েছো। দুনিয়াতে কত গ্লাস পানি পান করেছো, সেগুলোর বিনিময়ে দাও। কতগুলো দানা তুমি খেয়েছো, সেগুলোর বিনিময়ে দাও। কতগুলো শ্বাস প্রশ্বাস তুমি নিয়েছো, কতটুকু অক্সিজেন তুমি নিয়েছো, সেগুলোর বিনিময়ে দাও। সম্ভব? হাসপাতালের বেডে 1 ঘন্টার অক্সিজেন নিতে হলে আপনাকে 10,000 5,000 টাকা গুনতে হয়। 1 ঘন্টার অক্সিজেন আপনি নিবেন, 5-10 হাজার টাকা আপনাকে গুনতে হয়। আল্লাহর এই জমিনের ছোট থেকে নিয়ে বৃদ্ধ মৃত্যু পর্যন্ত আপনি কতটুকু অক্সিজেন নিয়েছেন, কয়টা বিল আপনি দিয়েছেন? সম্ভব? আল্লাহর ইবাদত কতক্ষণ করি আমরা? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ। ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 4 রাকাত, ইশা 4 রাকাত। আগে মাগরিব 3 রাকাত, আগে পরে সব মিলিয়ে সুন্নত সহ যদি পড়া হয়, সর্বোচ্চ 2 ঘন্টা সময়, সর্বোচ্চ 2 ঘন্টা সময়। বাকি 22 ঘন্টা সময় আপনি কি মসজিদে কাটিয়েছিলেন, না নিজের প্রয়োজনে, নিজের খেতে, নিজের খামারে, নিজের ঘুমে, নিজের কাজে, নিজের ব্যবসায় কাটিয়েছেন? মাত্র 2 ঘন্টার টাইম ইবাদতে। বাকি 22 ঘন্টার হিসাব যদি আপনাকে চাওয়া হয়, দিতে পারবেন? সম্ভব? এই জন্য নবীজি বলেন, কোন ব্যক্তি আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না, এমনকি স্বয়ং আমি নবী। আল্লাহর ইহসানে জান্নাতে ঢুকতে হবে।
তো জান্নাতীরা বলবেন, আল্লাহ তুমি আমাদেরকে আর কি দিবা? তুমি আমাদেরকে জান্নাত দিয়েছো, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, এর চাইতে বড় পাওনা আর কি? আমাদের আমলের কারণে তো জান্নাত উঠতে পারি নাই, আর কি চাই? আর কি দিবা তুমি? আল্লাহ বলবেন, আমি চাই তুমি কিছু নেও। আল্লাহ বলেন, না তুরিদুনা শাইআন আযীদুকুম, এই জান্নাতীরা তোমরা কি নতুন কিছু চাওনি যেটা আমি বাড়িয়ে দেব? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, না রব, আলাম তুবাইযু ওজুহানা, দুনিয়ার চেহারাটা কালো ছিল, কুৎসিত ছিল, মসৃণ ছিল না। ও আল্লাহ, আপনি আমাদের চেহারাটাকে আলোকিত করেছেন, সুন্দর করেছেন, শুভ্র করেছেন, সাদা বানিয়েছেন। আলাম তুদখিলনাল জান্নাতা, আপনি আপনার ইহসানে আমাদেরকে জান্নাতে ঢুকিয়েছেন। ওয়া তুনাজ্জিনা মিনান নার, ও আল্লাহ, আপনার দয়ায় আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। জান্নাতের ভিতরে কত শত নিয়ামত দিয়েছেন, নহর দিয়েছেন, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, সুমিষ্ট পানির নহর। জান্নাতের এক একটা গাছ দিয়েছেন, বিশাল বিশাল গাছ। জান্নাতে অট্টালিকা দিয়েছেন, জান্নাতে বিবি বাচ্চা দিয়েছেন, গিলমান দিয়েছেন, সমস্ত সুখ সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছেন। ও রব, আপনার কাছে আর কি চাইবো? আর তো কিছু চাওয়ার নাই, আর তো কিছু চাওয়ার নাই। তবে একদল মুফাসসিরিনে কেরাম বলেন, একদল মানুষ বলবে, আল্লাহ কিছুই তো দেও নাই। একদল মানুষ বলবে, আল্লাহ কিছুই তো পাই নাই। কি পাও নাই? আল্লাহ কিছুই তো পাই নাই, কি পাও নাই? ও আল্লাহ, আমি তো নামাজ তোমার এই জান্নাতে ঢোকার জন্য পড়ি নাই, আমি তো রোজা তোমার জান্নাতে ঢোকার জন্য পড়ি নাই, রাখি নাই, আমি তো হজ তোমার জান্নাতে ঢোকার জন্য করি নাই, আমি যাকাত তোমার জান্নাতে ঢোকার জন্য দেই নাই, বরং আমি সব কিছু করেছিলাম তোমার জন্য। এখনো তোমাকেই দেখতে পারলাম না, আমি পাইলামটা কি? আমি পাইলামটা কি? এখনো তোমাকেই দেখতে পারলাম না, আমি পাইলামটা কি? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কোরবানি, আমার যাকাত, আমার সবকিছু ছিল শুধু তোমার জন্য। আমি তোমাকে চাই, তোমাকে দেখতে চাই। যেই রবের জন্য সেজদা করলাম, যেই রবের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম, যেই রবের আদেশে পকেট থেকে টাকা বের করে যাকাত দিলাম, যেই রবের আদেশে নিজের অর্থ খরচ করে হজ করলাম, যেই রবের আদেশে তাহাজ্জুদের নামাজ পড়লাম, যেই রবকে সারা জীবন আল্লাহ 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 করে ডাকলাম, সেই রবকে যদি না দেখতে পাই, জান্নাত দিয়ে করবো কি জাহান্নাম দিয়ে করবো কি? আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াকশিফুল হিজাব, নবীজি বলেন, ফায়াকশিফুল হিজাব, পর্দা উঠায়া দেওয়া হবে, পর্দা উঠায়া দেওয়া হবে। ফায়াকশিফুল হিজাব, পর্দা উঠায়া দেওয়া হবে। ঈমানদাররা মন ভরে আল্লাহকে দেখবেন, মন ভরে আল্লাহকে দেখবেন। নবীজি বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরি, অচিরেই তোমরা তোমাদের রবকে দেখতে পাবা পূর্ণিমার রাতে চাঁদকে যেরকম সবাই কোনো ভিড় ছাড়াই দেখতে পাও। রব্বুল আলামিন সেদিন তার চেহারা থেকে সমস্ত পর্দা খুলে দিবেন। রবের সাথে তোমাদের সরাসরি মুখোমুখি অবস্থান হবে, রবের দর্শন তোমাদের মিলে যাবে। ফায়াকশিফুল হিজাব, পর্দা উঠায় দেওয়া হয়। পর্দা উঠে গিয়েছে, বান্দা রবকে দেখতেছেন, বান্দা রবকে দেখতেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর এই নূরের চমক যখন বান্দা দেখবেন, বছরকে বছর, হাজার বছর পার হয়ে যাবে, বান্দার খেয়াল অন্যদিকে যাবে না। যে রবকে ডাকলাম সেই রবের সাথে সাক্ষাৎ, যে রবকে জহরের জন্য নামাজ পড়লাম সেই রবের সাথে সাক্ষাৎ। মুহতারাম হাজিরিন, জাহান্নামীদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো তারা আল্লাহকে দেখতে পাবে না, তারা আল্লাহকে দেখতে পারবে না। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার। আর আল্লাহর সাথে কথাও বলতে পারবে না, আল্লাহকে তারা দেখতেও পারবে না। আর জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত, নবীজি বলেন, ফামা উতু শাইআন আহাব্বু ইলাইহিম মিনান নাযার ইলা রাব্বিহিমুল আযযা ওয়া জাল্লা, জান্নাতীরা জান্নাতে যা কিছু দেওয়া হয়েছে, এই সমস্ত নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো আল্লাহর দেখা পাওয়া, আল্লাহর দেখা পাওয়া।
সুম্মা ইয়াকুল, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বান্দাদেরকে তাকিয়ে দিকে দেখবেন এবং বলবেন, ইয়া আহলাল জান্নাহ, এই জান্নাতীরা, উহিল্লা আলাইকুম রিদওয়ানি ফালা আসখুতু আলাইকুম বা'দাহু আবাদান। ও আমার প্রিয় বান্দারা, শোনো শোনো, আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টিকে হালাল করে দিলাম, কখনো তোমাদের উপর সন্তুষ্ট হব না। এই জান্নাতে আমাকে না ডাকলেও সন্তুষ্ট হব না, এই জান্নাতে কোনো আমল না করলেও সন্তুষ্ট হব না, যা মন চাই তা করবে, কখনো আমি আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হব না। আল্লাহ সর্বশেষ কথা হবে এটা, বান্দা যা মন চাই তা করো, এখন আর আমি তোমার উপর অসন্তুষ্ট হব না। মোহতারাম হাজিরিন, জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হলো রবকে দেখতে পাওয়া, আল্লাহকে দেখতে পাওয়া। এর চাইতে বড় কোনো নিয়ামতই হবে না। জান্নাতীরা অপেক্ষায় থাকবে আবার কখন রবের সাথে সাক্ষাৎ হবে, আবার কবে আল্লাহর সাথে আমার দেখা হবে, এই চিন্তায় সে সবসময় দূর থাকবে। মোহতারাম হাজিরিন, তো আমরা আলোচনা করছিলাম জান্নাতীরা জান্নাতে কি কি নিয়ামত গুলো পাবে। আমরা আলোচনা করেছিলাম জান্নাতীরা জান্নাতের নহর পাবে, তারা বিল্ডিং পাবে, সুন্দর বাগান পাবে, ঘন গাছ বিশিষ্ট বাগান পাবে, একইভাবে অনেক সুন্দরী হৌরে আইন আল্লাহ তাদেরকে স্ত্রী হিসেবে দান করবেন। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশাল সুউচ্চ চেয়ারের মধ্যে বসাবেন। একইভাবে আল্লাহ তাদেরকে সবচেয়ে বড় নিয়ামত তার দর্শন, তাকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। এই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য নামাজ না পড়লে চলবে নাকি? কোন শুধু শুক্রবার নামাজ পড়বো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত পড়তে হবে? যাকাত না দিলে হবে? আমরা আগামী জুমায় আলোচনা করব কোন কোন আমল করার মাধ্যমে, কোরআনে বর্ণিত কোন আমল করার মাধ্যমে একজন ব্যক্তি জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদৌসে যেতে পারবেন, সেই নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব।